তুমি আমায় কেন আদর করতে পারবে না? আমি কি দেখতে খারাপ? আপু দেখেন, এসব আমার দ্বারা সম্ভব না। আমি আপনার থেকে জুনিয়র। এই জন্য তোমাকে আদর করতে বলতেছি। সিনিয়র জুনিয়রের ভালোবাসাটা বেশি জমে। আপু আপনি যেটা চাইছেন সেটা কোনো ভালোবাসা না, এটা কেউ জোরপূর্বক বলে। তাছাড়া এগুলো আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ নাকি তুমি আমাকে ভালোবাসো না বলো? দেখেন আপু, আমার দ্বারা এগুলো কখনোই হবে না, কারণ আপনি খুব ভালো করেই জানেন আমি সবাইকে কতটা সম্মান করি। সেটা ঠিক আছে, সবাইকে যদি তুমি বোনের চোখে দেখো আর মায়ের চোখে দেখো, তাহলে বউটাকে বানাবে। ওই জন্য বলতেছি, তুমি আমাকে ভালোবাসো, আমার কাছে আসো, আমাকে আদর করতে শুরু করো। দেখো তোমারও ভালো লাগবে আর আমিও তোমাকে নিজের করে পাবো। আপনার চিন্তাধারা এতটা নীচ কেন? আর আপনি কি ভাবেন এসব করলে আপনি আমাকে নিজের করে পাবেন? আর আপনার ধান্দাটা কি বলেন তো? আপনি হুটহাট করে বাসায় এসে আজকে এসব বলতে শুরু করেছেন। আপনার হাবভাব কিন্তু আমার ভালো লাগছে না। দেখো, তুমি যা পাওয়ার ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তুমি খুব আগে থেকেই জানো। তাহলে কেন আমাকে বারবার ইগনোর করছো? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে? না না, ভালোবাসাটা কোনো অন্যায় নয়, কিন্তু একটা কথা কি জানেন তো, যে আপনি যে রিলেশনে জড়াতে চাইছেন, যে রিলেশনের কথা বলছেন, সেটা কখনোই সম্ভব না। কারণ আমি আপনার থেকে 3 বছরের জুনিয়র। আর তার উপর এই ভালোবাসার কোনো মানে হয় না। না মেনে নিবে আমাদের পরিবার, না মেনে নিবে আপনার পরিবার। তার উপর ভাইয়ের সাথে আপনার কতদিনের বন্ধুত্ব, তাহলে আপনি কেন আমার সাথে এরকম পাগলামি করতেছেন? কে মেনে নিল আর না নিল সেটা আমি দেখতে চাই না। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা বলো, তুমি আমাকে মেনে নিবে কিনা সেটা বলো। তাছাড়া পরিবারের বিষয়টা আমি দেখে নেব। সমাজের মানুষ কে কি বললো সেটাতে আমাদের কিছু যায় আসে না। ভালোবাসতে ভালোবাসার মানুষটাকে ভালোবেসে প্রতিদান দিতে হয়, সেটা তুমি জানো না? আমি আজকে 1টা বছর যাবো তোমাকে ভালোবাসি, ভালোবাসার কথাগুলো বলে আসছি। আর তুমি কি না আমাকে এমন করে দূরে সরিয়ে দাও? যদি তোমার থেকে খুব বেশি দূরে হারিয়ে যাই, তাহলে কি সেটা খুব ভালো হবে? ভালো থাকতে পারবে আমাকে ছাড়া? রুহির এমন ধারা কথাতে শাকিল চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন রুহি এসে শাকিলের মুখের পাশে হাত দিয়ে ওর পা দুটো উঁচু করে তারপর শাকিলের কপালে ঠোঁটজোড়া ছোঁয়াতে শাকিল চোখজোড়া বন্ধ করে নিল। তখন রুহি শাকিলের বুকে মাথা রেখে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, পিচ্চি, আমি খুব ভালো করে জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। বয়সের ডিফারেন্সের কথা বলে আর আমি তোমার থেকে সিনিয়র বলে এমন করে আমাকে দূরে সরিয়ে দিও না। না ভালো থাকতে পারবে তুমি, আর না ভালো থাকতে পারবো আমি। আমার মধ্যে তোমার জন্য ভালোবাসার জন্ম নিয়েছে সেই 1 বছর আগে থেকে, কিন্তু বুঝতে পারছিলাম না। তারপর যখন বুঝতে পারলাম, তোমাকে আগে বোঝাতে গিয়ে আমার 1টা বছর লেগে গেল। ইভেন এখনো তুমি বুঝতে চাইছো না কি এমন অন্যায় করেছি আমি, যার জন্য তুমি আমাকে ভালোবাসবে না বলো? সেই ভাবনার জগতে ডুব দিল। পুরো 2টা বছর আগে রুহি আর শাকিলের দেখা হয়েছিল, সেটা শাকিলদের বাসাতে। রুহি শাকিলের ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, আর ওদের মাঝে খুব ভালো সম্পর্ক। শাকিল ভেবেছিল রুহি হয়তো ওর ভাইয়ার গার্লফ্রেন্ড, কারণ ওদের সাথে ওদের মাঝে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু শাকিল জানতো যে রুহি শাকিলের ভাইয়ার জাস্ট ফ্রেন্ড, ওই জন্য শাকিলের থেকে দূরে সরে থাকতো। আর রুহি দেখতে প্রচণ্ড পরিমাণে সুন্দরী আর কিউট একটা মেয়ে, যার জন্য অনেক ছেলেই ওর জন্য পাগল। বাসায় শত শত বিয়ের প্রস্তাব এসেছে, এর মাঝে চলে আসছে, কিন্তু রুহি ওর আব্বু আম্মুকে স্রেফ জানিয়ে দিয়েছে ও যাকে ভালোবাসবে সে ওকে ভালোবাসতে পারবে, রুহি তাকে বিয়ে করবে। কিন্তু রুহি যে এত তাড়াতাড়ি প্রেমে পড়ে যাবে, আর যেদিন শাকিলের সাথে রুহি দেখা হয়নি সেদিন রুহি কেমন করে যেন শাকিলের দিকে তাকিয়েছিল, কারণ ছেলেটাকে দেখতে এত বেশি কিউট ছিল, যেটা রুহি কল্পনার বাইরে ছিল। শাকিলের সাথে দেখা হতেই রুহি ওর ভাইয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা ইমন, এটা কে রে? এই ছেলেটাকে তো আগে তাদের বাসায় দেখিনি। আরে তোকে তো বলাই হয়নি, ও আমার ছোট ভাই, আর কিছুদিন হলো বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে। তোর ভাই কি এখন এখানেই থাকবে নাকি আবার বিদেশে ব্যাক করবে? না, আব্বু আম্মু আর যেতে দেবে না, কারণ জানিস তো আমার থেকেও বেশি আদরের। ওই জন্য আব্বু আম্মু ওকে নিজেদের থেকে দূরে সরাতে চায় না, বলেই
কাছেই রেখে দিবে, আর এখানেই আমাদের একটা অফিসে বসবে। না যাওয়াই ভালো, কারণ কেন না যাওয়া ভালো? কেন তুই এমন কেন বলছিস? এখান থেকে গেলে দেশের মেয়েদের একটা হক আছে না, আর মেয়েদের একটা অধিকার আছে না। তাছাড়া তোর ভাই তো দেখতে যথেষ্ট পরিমাণে কিউট আর হ্যান্ডসাম, যে কোনো ছেলে যে কোনো মেয়েকে প্রথম দেখাতেই পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। শোন, তুই এরকম পাম দিস না। তোর ওই পাম কিন্তু অনেক আগে থেকেই চলেছে, আর ওর সাথে এরকম কিছু করতে যাস না। তুই ওকে যতটা হ্যান্ডসাম আর কিউট দেখছিস, ও কিন্তু ততটা চালাক নয়। ও অনেকটা সহজ সরল, বিদেশ থেকে লেখাপড়া করে এসেও অনেকটা শান্তশিষ্ট। তাই ও কারো সাথে প্রেম ভালোবাসায় জড়ায়নি। তাই তুই প্লিজ ওর সাথে অত্যন্ত এসব করার চিন্তা ভাবনা করিস না। তোর কি আমাকে দেখে ওইসব 12 ভাতারি মেয়েগুলোর মতো মনে হয়? আর তুই দেখেছিস, এই জন্যই আমি কয়েকটা ছেলের সাথে রিলেশন করেছি কিংবা প্রেম করেছি। আরে তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনটা বলিনি। তাছাড়া তুই খুব ভালো করে জানিস যে তুই একটু দুষ্ট। আমি খুব ভালো করেই জানি যে তুই একটু দুষ্ট টাইপের। ওই জন্যই তো তুই ওর সাথে মজা করার জন্য এমনটা বলবি। দেখ, ও কিন্তু অনেকটা সিরিয়াস টাইপের ছেলে, যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি সিরিয়াস হয়ে যায়। এমন ছেলে তো দরকার যে আমাকে ভালোবাসতে পারবে, যাকে আমি ভালোবাসতে পারবো, তার উপর যে আমার জন্য অনেক বেশি সিরিয়াস হবে, তাকেই তো আমার লাইফে প্রয়োজন। তো এটা আমাকে আগে বলবি না? সুযোগ একটা পেলে তো শুরু করে দিলি। তোকে আমি খুব ভালো করে জানিয়ে দিচ্ছি, তুই ওর সাথে এমন কিছু করতে যাস না। তাছাড়া তোদের বয়সের ডিফারেন্স দেখছিস, তুই কিন্তু সত্যি ওর সাথে এমন কিছু করবি না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তুইও না সবসময় শুধু আমাকে বাধা দিস। আর তাছাড়া দেখ, আমাদের বয়সের ডিফারেন্স যেমনই হোক, তাছাড়া তোর ভাইকে দেখতে তো যথেষ্ট পরিমাণে সুন্দর, তাছাড়া হ্যান্ডসামও আছে দেখতে। আর আমি কি দেখতে খারাপ নাকি? তোর ভাবি হিসেবে মানাবে না আমাকে? বল। তুই কি আমার সাথে মজা করছিস নাকি? দুষ্টমি করে এরকম কথা বলছিস? বলতো, আমি বুঝতে পারছি না। তুই দুষ্টমি করছিস কর, কিন্তু তুই ওকে পটাতে পারবি না। তাছাড়া বলে দিয়েছে আব্বু আম্মুর পছন্দে বিয়ে করবে, তাহলে তোকে কখনোই ও মেনে নিবে না। চেষ্টা করে দেখতে পারিস। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? তুই খুব ভালো করে জানিস আমাকে চ্যালেঞ্জ করার ফল কি হতে পারে। তাই ভালোই ভালোই বলছি, চ্যালেঞ্জটা ফিরিয়ে নে, না হলে কিন্তু তোর ভাইয়ের বউ হয়েই দেখাবো। অল দ্য বেস্ট। সেদিনের পর থেকে রুহি শাকিলের সাথে দেখা করা, কথা বলার চেষ্টা করে আর প্রায়ই ওদের বাসায় আসতো, কারণ শাকিল এখানকার কোনো কিছুই তেমনভাবে চেনে না। আগে যে শহরে থাকতো, ওরা সেখান থেকে এখানে অনেক দিন আগেই চলে আসছিল, আর তার আগেই বিদেশে চলে গেছিল। তো শাকিল ওর আব্বুর অফিসে যায়, এই জন্য রুহি বাসায় আসে আর আড্ডা দেওয়ার নাম করে বাসায় ডেকে আনে। আর তারপর আস্তে আস্তে ওর সাথে ফ্রি হয়। ইমনের সাথে যেমন ওর সাথে বন্ধুত্ব আছে, আস্তে আস্তে ফ্রি হয়। আর ফ্রি হওয়ার পর থেকে শাকিলের ভাইয়ার সাথে যেমন ওর বন্ধুত্ব আছে, তেমনি শাকিলের সাথে ফ্রেন্ডশিপ করতে গেলেই ওর সিনিয়র ভেবে দূরে সরে যায়। কিন্তু রুহি ততদিনে ওর প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। শাকিলের সাথে রাতে মেসেঞ্জারে কথা বলার চেষ্টা করলে শাকিল হয়তো কোনোটার উত্তর দিতে আর কোনোটার উত্তর দিত না। তারপর যখন শাকিল ওকে ইগনোর করতে শুরু করেছে, তখন রুহি একদিন শাকিলকে হুটহাট করে প্রপোজ করে দেয়। রুহির এরকম ধারা কর্মকাণ্ডে শাকিল অবাক হয়ে গেছিল আর বলেছিল, আপু, আপনি এসব কি বলতেছেন? আপনার আমার বয়সের ডিফারেন্স দেখেছেন? আর আপনি ভাইয়ার বান্ধবী, তাহলে আমার সাথে এগুলো কি করে সম্ভব? আপনি তো পাগল হয়ে গেছেন। আপনার মাথা ঠিক আছে? কী সব আজে বাজে কথা বলছেন? আমি কি পাগল হয়ে গেছি? আমার মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে দেখার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি পেতে চাই, তাই তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, না ভালোবাসতে পারবো। তোমাকে যেদিন থেকে দেখেছি ওই দিন থেকে আমার স্বপ্নের হিরো বানিয়ে ফেলেছি। আপু, আপনি হয়তো আমার সাথে মজা করতেছেন, তাই না? দেখেন, এসব মজা করবেন না প্লিজ। আমি কিন্তু সব বিষয় সিরিয়াস। সেটা হয়তো আপনাকে ভাইয়া বলে দিয়েছে, তারপরও আপনি এরকম মজা কেন করেন? আমি তোমাকে সহজভাবে বলছি আর সহজভাবে বোঝাচ্ছি, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তুমি দরকার পড়লে সময় নাও। হ্যাঁ, আমাদের বয়সের ডিফারেন্স আছে, কিন্তু ভালোবাসতে এগুলো কোনো ফ্যাক্ট না। তাই তুমি এগুলো ভেবেচিন্তে আমাকে জানিও। আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি যত খুশি সময় নাও, কিন্তু শেষমেশ আমাকে ভালোবাসতে হবে তোমার।
কয়দিনের পর থেকে রুহি প্রচণ্ড পরিমাণে শাকিলকে জ্বালাতে শুরু করে। তারপরও শাকিল কোনো কথা বলতো না। আর তারপর একটা বছর কেটে যায় এভাবেই রয়ে। যখন তখন শাকিল কাছে টেনে নেয়, ওকে আদর করতে শুরু করে, কিস দেয়, তারপর কিছু বলে না। আর আজকেই শাকিল বাসায় একটা অনুষ্ঠান চলতেছিল, আর তার মধ্যে রুহি অনেক সুন্দর করে সেজে আসছে। আর শাকিল কি আজকে নিচের করে নিবে ভেবে যে করেই হোক ওকে নিচের রুমে নিয়ে যায়। আর তারপর শাকিলের সাথে জোর করে রুম ডেট করার চেষ্টা করলে শাকিল ওকে কী কথা বলল সেটা তো আপনারা জানতেই পারলেন। তো শাকিল কোনো কথা বলছে না দেখে রুহি এবার হুটহাট করে ওকে ছেড়ে দিয়ে কান্না করে দিয়ে বলতে লাগলো, আচ্ছা শাকিল, আমি কি দেখতে এতটাই বাজে নাকি আমার মধ্যে কোনো বাজে চরিত্র পেয়েছো যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? সামান্য বয়সের ডিফারেন্স আমাদের, তাহলে কেন আমাকে ভালোবাসতে পারছো না? আজকে তোমাকে বলতেই হবে, যদি বলতে না পারো আজকে তুমি আমাকে হারাবে। শাকিল চুপ করে রইল। তখন রুহি হুটহাট করে কোথা থেকে যেন একটা ব্লেড এনে তারপর নিচের হাতে যখনই টান দিতে যাবে শাকিল ওর হাতটা সরিয়ে দিল। তারপর হুটহাট করে ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, কী সব পাগলামি করতেছেন? এসব পরে আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি আমাকে ভালোবাসেন? যদি ভালোবাসতেন তাহলে এরকম পাগলামি করতে পারতেন না। প্লিজ এগুলো করিয়েন না, আমার অনেক ভয় লাগে। এত ভালোবাসা তাহলে এটা বলে দিলেই তো হয়, এরকম করে কষ্ট দেওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পাইতেছো তো আমাদের পরিবার মানবে না। আমি আজকে সবাইকে সবটা জানাবো আর আজকে আমাদের বিয়ে হবে, দেখো। আপনি কেন বুঝতে চাইছেন না? এই সম্পর্ক হওয়াটা সম্ভব না, তার উপর এরকম পাগলামি করতেছেন। প্লিজ এরকমটা করবেন না। দেখেন, এরকম কিছু করলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে। আর তাছাড়া আজকে বাসায় একটা অনুষ্ঠান চলছে, এর মধ্যে যদি আপনি এরকম কোনো ঝামেলা পাকান তাহলে আব্বু আম্মু সবাই আমার প্রতি অনেক রাগ অভিমান করবে, আর ভাইয়া তো আমাকে মেরেই ফেলবে। তুমি শুধু আমাকে ভালোবাসো সেটা সবার সামনে প্রকাশ করবে। আমি দেখো আমাদের বিয়েটা আজকে করেই ছাড়বো, তারপরও তুমি এতটা ভয় পেও না তো। দুজন দুজনকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। তারপর একটা সময় মনে হতে লাগলো শাকিল আজকের পর আবার পাল্টে খেয়ে যেতে পারে। তাই ও শাকিলকে ছাড়িয়ে নিয়ে তারপরে একটা হাত ধরে নিচের দিকে নিয়ে আসতে লাগলো। তখন শাকিল বারবার ওকে বলল, কি হলো? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ কোনো পাগলামি করবেন না, তারপর আমাকে ঝামেলায় পড়তে হবে। আর আপনি খুব ভালো করে জানেন আমি কোনো ঝামেলা চাই না। চুপ থাকো, তুমি আমাকে ভালোবাসো না, বিয়ে করতে পারবে না, তাহলে দেখো আমি কি করি। রুহি শাকিলকে জোরপূর্বক নিচে নিয়ে আসে। সবাই সেখানে কথা বলতেছিল। তারপর রুহি এসেই সবাইকে সবটা বললে কিছুক্ষণ শাকিলের আব্বু আম্মু, রুহির আব্বু আম্মু আর বাসায় বাকি মেহমানগুলো ওদের দিকে তাকিয়ে রইল। তখন শাকিলের আব্বু উঠে এসে বলতে লাগলো, শাকিল, তুমি ওকে ভালোবাসো, বিয়ে করতে চাও না? আসলে না, মানে আব্বু আমি এত কিছু শুনতে চাই না। ও যেটা বললো সেটা সত্যি কিনা, তুমি ওকে বিয়ে করতে চাও কিনা আমাকে সেটার উত্তর দাও। শাকিল মাথা নেড়ে হ্যাঁ সূচনা উত্তর দিতেই আব্বু মুচকি মুচকি হাসতে লাগলো। তখন সবাই একসাথে হেসে দিল। আর শাকিল সবার দিকে তাকাতেই খেয়াল করলো ও সবাই অনেক হ্যাপি। তখন শাকিল কিছু বুঝে ওঠার আগেই রুহি বলতে লাগলো, আমি বাসার সবাইকে রাজি করিয়ে তারপর তোমাকে রাজি করালাম। তুমি কি ভেবেছো যে ওদের রাজি না করে আমাদের সম্পর্কে এটা করতে যাব? যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালো লেগে গেছিল। আব্বু আম্মুর কাছে তোমার কথা বলেছিলাম। বয়সের ডিফারেন্সের জন্য ওরা তোমাকে মেনে নিতে চাইছিল না। কান্নাকাটি করতাম, তোমার ভাইয়াকে বুঝিয়েছিলাম, তোমার আব্বু আম্মুকে পর্যন্ত বুঝিয়েছিলাম। ওরা বলেছিল আমাদের বিয়েটা দিবে, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো আর তারপরে আমরা বিয়ে করব। আর এখন আমি জানি তুমি আমাকে কত বেশি ভালোবাসো। আব্বু আম্মু আঙ্কেল আন্টি আজকে আমাদের বিয়ের ব্যবস্থা করলো। এক্ষুনি এই মুহূর্তে আমরা বিয়ে করব। রুহির এমন ধারা কথাতে শাকিল বেশ কিছুক্ষণ হতবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। শাকিলের ভাইয়া আধা ঘন্টা পর কাজে নিয়ে আসলো। তারপর ওই অনুষ্ঠানের মধ্যেই ওদের বিয়েটা হয়ে গেল আর সবাই অনেক শুভেচ্ছা জানালো। এর মাঝে শাকিল যেন একটা হাঁপ ছেড়ে বাঁচল।
ও তো ভেবেছিল কি ঝামেলাটাই না রুহি ওকে ফেলবে। বিয়েটা সম্পন্ন হলেও তখন রুহি দৌড়ে শাকিলকে চাপটে জড়িয়ে ধরল। শাকিল আর কোনো উপায় না পেয়ে ওকে সরানোর চেষ্টা করে বলতে লাগলো, তুমি কি পাগল হয়ে গেছো? এরকম পাগলামি করতেছো? আমার বরটাকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তাই? আচ্ছা দেখবো রাতে কত জড়িয়ে ধরতে পারো আর কত আদর নিতে পারো। আদর করার জন্য তো পাগল হয়ে গেছিলে না? বিয়ের আগে অনেক টর্চার করেছো, সেটা সুদে আসলে শোধ করব। শাকিলের কথায় যদি লজ্জা পেয়ে শাকিলের বুকে মুখ লুকালো আর শাকিল তখন ওকে শক্ত করে জড়িয়ে ধরল। তো ভালো থাক ভালোবাসা।